Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা Ode to a Nightingale কবিতাটা in detail discussion আজকের ক্লাস থেকে শুরু করব। আগের ক্লাসে এটার introductory part, এটার structural pattern এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আজকে থেকে একদম স্ট্যাঞ্জা ওয়াইজ লাইন বাই লাইন ডিসকাশন শুরু করছি এই Ode to a Nightingale এর। আজকে চলো শুরু করি স্ট্যাঞ্জা 1। বলছে my heart ache and a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk or emptied some dull opiate to the dregs. 1 minute passed and lethe words had sunk. দেখো মজার বিষয় যেটা অন্যান্য ওডগুলোতে অর্থাৎ স্কাইলারকে বলতে পারো বা ওয়েস্ট উইন্ডের ক্ষেত্রে বলতে পারো, স্কাইলার কবিতায় স্কাইলারকে রেফার করা হলো ব্লিথের স্পিরিট বলে। আবার যখন আমরা ওয়েস্ট উইন্ড পড়েছিলাম, ওয়েস্ট উইন্ডে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড বলে কবিতাটা শুরু হয়েছিল, স্কাইলার শুরু হয়েছিল হেল টু দি ব্লিথের স্পিরিট বলে। তার মানে দেখো সেখানে যে সাবজেক্ট অর্থাৎ যাকে নিয়ে কথা হচ্ছে তাকে ডিরেক্ট রেফার করে, তাকে ডিরেক্ট অ্যাড্রেস করে, সম্বোধন করে কবিতাটা শুরু হয়েছিল। কিন্তু এখানে এই পার্টিকুলার পোয়েমে ওই নাইটিঙ্গেলের ক্ষেত্রে দেখো কোথাও সেরকম কোনো ডিরেক্ট রেফারেন্স টু দ্য সাবজেক্ট আমরা কিন্তু কবিতার এই প্রথমে কোথাও পেলাম না, কোথাও এখানে সেরকম কিছু পেলাম না। রাদার কি বললো মাই হার্ট একস অ্যান্ড আ ড্রাউজি নামনেস পেইনস। তার মানে ইন দ্য ওপেনিং লাইন, ইন দ্য ভেরি ওপেনিং স্ট্যাঞ্জা as well as in the opening line, the speaker conveys a profound sense of melancholy as well as his own physical discomfort. তার নিজের ফিজিক্যাল ডিসকমফোর্টটাকে এখানে তুলে ধরলেন কবি। সো ইট ইজ রিয়েলি অ্যাবাউট আ বার্ড। এই কোয়েশ্চেনটা রাইজ হচ্ছে যে সত্যিই কি পোয়েমটা একটা বার্ডকে নিয়ে? কই তাকে নিয়ে তো কিছু রেফারেন্স এখন অবধি পেলাম না। দ্য পোয়েট ইজ নট স্পিকিং অ্যাবাউট দ্য বার্ড, রাদার দ্য পোয়েট ইজ স্পিকিং মোর অফ হিজ মেন্টাল কন্ডিশন। তার নিজের মেন্টাল কন্ডিশনটা নিয়ে বলছেন। তিনি কি বলছেন? মাই হার্ট একস, মানে মাই হার্ট, দ্য পোয়েটস ওন হার্ট ফিলস আ স্টেডি ডাল পেন। ইট ইজ আ কাইন্ড অফ pain which is caused by ache, যেটা সেটা which is caused by excess of joy, অত্যাধিক অতিরিক্ত আনন্দে যে কষ্টটা হয়, not by any physical wound or by any disease or any personal sorrow, suffering, sadness, এগুলো নয়। My heart aches মানে the poet's heart feels a steady pain because of excessive joy when he listens to the song of the nightingale। সেটা বললেন না, যেটা আমরা বুঝে নিচ্ছি। বলছেন and the drowsy numbness pains, and the drowsy numbness pains, he feels like he has drunk from the poisonous something, কিছু একটা, তার জন্যই তিনি ফিলিং স্লিপি। আর নামনেস মানে অ্যাবসেন্স অফ ফিলিংস অর মুভমেন্ট, ডালনেস মানে কোনো সেন্স নেই, উইদাউট সেন্সেশন। বলছেন না ড্রাউজি নামনেস পেন্স মাই সেন্স, তার সেন্স পুরো একদম কি হয়ে গেছে, পুরো স্টপ হয়ে গেছে। কেন, কেমন, সেটা কিরকম? অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড drunk, as if he has drunk from the poisonous hemlock plant. হেমলক কি আমরা জানি, হেমলক হচ্ছে একটা প্ল্যান্ট which was used medicinally as a powerful sedative হিসাবে যেটা ব্যবহার হয়, যেটা এক্সেসিভ কোয়ান্টিটিতে নিলে কিন্তু হেমলক ওয়াজ পয়জনাস, যেটা আমরা জানি which was the main cause of the death of Socrates
তাহলে এখানেই দেখো কিডস হিয়ার ইন্ট্রোডিউসেস দ্য অবলিভিয়ন, দ্য ডেথ মোটিভ হুইচ রানস থ্রু দ্য পোয়েম। পুরো কবিতাতে আমরা এটা, কবিতাটাতে কিন্তু আমরা এটা পাবো। মানে the comparison to hemlock is seen। এই যে প্ল্যানটা এ কি ক্রিয়েট করে, এ নামনেস ক্রিয়েট করে। আবার গ্রিক মাইথোলজিতে হেমলক কিন্তু একটা ওয়াইনও বটে, হেমলক একটা ওয়াইনও বটে। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও জাস্ট আ সেকেন্ড। হেমলক এটা অবশ্যই একটা ট্রি, মানে যেটা মেডিসিনাল ভ্যালু আছে। আবার গ্রিক মাইথোলজি অনুযায়ী এটা ওয়াইনও বটে। যেটা কি হতো, Hemlock is a wine which the gods drank and became oblivion of their physical and intellectual powers। অর্থাৎ এই ওয়াইনটা তারা নিয়ে তাদের সমস্ত বোধ জ্ঞান সমস্ত কিছু তারা হারিয়ে ফেলতো। এখানেও the poet's heart, the poet's sense have a sleepy dullness or emptied some dull opiate to the dreams। অথবা কি হয়েছে, or like he had just taken some kind of opiate drug। opiate হচ্ছে ড্রাগ কন্টেনিং ওপিয়াম, যেটা ইউজ করা হয় টু রিলিভ পেন অর হেল্প সামওয়ান টু স্লিপ। আর টু দ্য ড্রেন্স মানে এটা ড্রিঙ্কের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে একদম ইন লার্জ কোয়ান্টিটি, টু দ্য বটম অফ আ গ্লাস অর বটল, যাই হোক একদম শেষ বিন্দু পর্যন্ত সেটা যেন এমটি করেছে, সেটাকে পান করে ফেলেছে। 1 minute past, just a minute ago। দেখো ঠিক এখান থেকে আমরা ফিল করতে পারছি দ্য পোয়েট হ্যাজ বিগ্যান টু ফিল ইট সিডেটিভ এফেক্টটা যেন কাজ করতে শুরু করেছে। এখান থেকেই পোয়েট যেন আর ঠিক সময় জ্ঞান তাল জ্ঞান করতে পারছেন না। জাস্ট একটু আগে, অ্যান্ড লেথে ওয়ার্ডস হ্যাড স্যাঙ্ক। হোয়াট ইজ লেথে? অনেকে লিথি বলে। What is Lethe? It was a river in the lower world in Hades, according to the Greek mythology, underworld। মানে লেথে was one of the 5 rivers of the underworld of Hades। Hades এ 5টা, Hades underworld এর এই জায়গায় 5টা রিভার আছে, তার মধ্যে লেথে একটা। It flowed around the underworld। আর প্রত্যেককে আফটার ডেথ যখন পরপারের দিকে যেতে হয় তখন কি করতে হয়, এই লেথের ওয়াটারে তাদেরকে চান করতে হয়। কেন? কারণ ইট ইজ দ্য মাইথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস, রিভার অফ ফরগেটফুলনেস। অর্থাৎ এই নদীতে চান করলে সমস্ত রকম কিছু যা কিছু থাকে সেটাই সবাই ভুলে যায়। কারণ প্রি লাইফের মেমরি নিয়ে পরবর্তী পরপারের জীবনে ওই স্টেজে এন্টার করা পসিবল নয়। তাহলে দেখো এটাই তো একটা, এই যে লেথে, তাই এই যে ইমেজটা, এটা কিন্তু একটা সিডেটিভ স্টেট অফ কন্ডিশন রেফার করছে পোয়েটের বা স্পিকারের। তার মানে এই যে প্রথম আমরা এক শব্দটা পেয়েছিলাম, এখন বুঝতে পারলাম ইট ডাজন্ট রেফার টু এনি অর্ডিনারি এক্সপেরিয়েন্স অফ pain but to a condition of receptivity in which certain powers are dulled, are damaged। এখানে সে একটা অদ্ভুত কন্ডিশনে চলে গেছে, কি করে সেটা এখন অবধি আমরা জানি না। ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট, দাই হ্যাপি লট। এনভি মানে ফিলিং অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর রিজেন্টমেন্ট অ্যাট অ্যানাদার্স বেটার ফরচুন, একটা জেলাসি। বলছে ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট। হ্যাপি লট মানে হ্যাপিনেস বা
হ্যাপি ফরচুন। তাহলে দাই হ্যাপি লট মানে কার? এখানে দাইটা ইয়রটাকে এখানে বুঝতে পারলাম আমরা যে নাইটিঙ্গেলের কথা বলা হলো, কিন্তু দেখো নাইটিঙ্গেলের ডিরেক্ট রেফারেন্স কিন্তু এখানেও করা হলো না। আমরা কবিতাটার 1, 2, 3, 4, 5 নম্বর লাইনে রয়েছে, এখানেও কোথাও বলা হলো না ডিরেক্টলি। ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট, এটা তার জন্য নয় যে তুমি ভীষণ হ্যাপি আছো সেটা দেখে আমার মধ্যে একটা জেলাসি হচ্ছে, সেই জেলাসি থেকে আমার এক হচ্ছে, না একেবারেই নয়। বাট বিইং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, এনভি করে আমার হচ্ছে, এটা একেবারেই নয়, একেবারেই নয়। তাহলে কিসে হচ্ছে? কিসের থেকে হচ্ছে? হচ্ছে রাদার being too happy in thine happiness। তার মানে I am not jealous of your happiness. On the contrary, I feel very happy to hear you sing so happily. মানে the poet says that he has been exceedingly happy hearing the melodious and joyous, beautiful song of the nightingale. এবং তার কন্ডিশন মানে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য রিজন গিভেন বাই দ্য পোয়েট ফর দ্য এক্টিং কন্ডিশন ইজ প্যারাডক্সিক্যাল। এখানে হ্যাপিনেস দেখো, তিনি তো হ্যাপি, আমরা জেনারেলি জানি কষ্ট পেলে, দুঃখ পেলে সেখান থেকে আমাদের নার্ভনেস আসে। এখানে একটা কন্ট্রারি আইডিয়া দেখালেন যে হ্যাপিনেস ব্রিংস নার্ভনেস। এটাই এই কবিতাটার একটা ইম্পর্টেন্ট মোটিভ বলতে পারি আমরা, যে হ্যাপিনেস, আমি লিখে দিচ্ছি তোমাদের, হ্যাপিনেস ব্রিংস নাম্বনেস। এখানে হ্যাপিনেস তার মানে আনন্দটাও বুঝতে হবে যে কোনো সাধারণ মাপের আনন্দ নয়, একটু আনন্দ পেলাম, প্লেজার, মজা করলাম, সেটা নয়। আনন্দটা এমনই লেভেলের আনন্দ যেটা নাম্বনেস নিয়ে আসতে পারছে। দ্য পোয়েট ইজ হ্যাপি, বাট বিইং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, দ্যাট দাও, তার মানে দ্যাট ইউ, নাইটিঙ্গেলকে রেফার করছে, দ্যাট দাও লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ। আবারও একটা রেফারেন্স, লাইট উইং ড্রায়াড। ড্রায়াড মানে অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মাইথোলজি ড্রায়াড হচ্ছে ট্রি নিম্ফ বা উড নিম্ফও বলে, অর্থাৎ এরা বনে থাকে, গাছে থাকে, সেই ধরনের নিম্ফ, এরা স্পিরিট। এবং লাইট উইংড কেন বলা হচ্ছে? এদেরকে লাইট উইংড বলা হচ্ছে কারণ দ্য বার্ড হ্যাভিং লাইট উইংস ক্যান ফ্লাই ইজিলি। লাইট উইং ড্রায়াড মানে এখানে দ্য নাইটিঙ্গেল ইজ কল্ড লাইট উইং ড্রায়াড। এরা জেনারেলি ওক ট্রিতে বেশি থাকে, এই ড্রায়াডগুলো। জেনারেলি ওক ট্রিতে দেখতে পাওয়া যায় এবং দে আর কল্ড, মানে গ্রিক মাইথোলজির ইনফেরিয়ার ডেইটিস যারা একটু ছোট মাপের, তারা লিভ ইন কেভস, গ্রোভ, স্প্রিংস, রিভার, ফরেস্ট, এদেরকেই নিম্ফ বলা হয়। এবং এখানে দেখো কিটসের এই রেফারেন্সটা দেওয়ার মাধ্যমে কিটসের ইউজ অফ হেলেনিজমও আমরা পেলাম। কিটসের ইউজ অফ হেলেনিজম, এখানে নাইটিঙ্গেলকে লাইট উইং ড্রায়াড বলা হলো যে নাইটিঙ্গেল হ্যাজ আ লাইট ডেলিকেট উইংস অ্যান্ড হেন্স ইট ক্যান ফ্লাই সুইফটলি। তার মানে সে একদম লাইট উইং, এবং এটা বলার সাথে সাথে দ্য নাইটিঙ্গেল ইজ হাইটেন টু দ্য লেভেল অফ আ ডেইটি। তার মানে এখানে বুঝিয়ে দেওয়া হলো লাইট উইং ড্রায়াড বলে যে এই নাইটিঙ্গেলও কিন্তু কোনো সাধারণ একটা নাইটিঙ্গেল পাখি নয়, রাদার ইট ইজ আ সুইট ডিভাইন বিইং, যে কি করছে ইন সাম মেলোডিয়াস প্লট। মেলোডিয়াস মানে সুইট সাউন্ডিং প্লট, প্লট মানে দ্য প্লেস হোয়ার দ্য নাইটিঙ্গেল সিংস ফ্রম। নাইটিঙ্গেল তো এখন অব্দি ভিজিবলই নয়, তাকে দেখাই যাচ্ছে না, কিন্তু
যে জায়গাটা থেকে সে গানটা ভেসে আসছে সেই জায়গাটাকে সেই সুরটা মেলোডিয়াস করে তুলেছে। তাহলে বলছে সেই মেলোডিয়াস প্লট অফ বিচেন গ্রিন, of beechen green. Beech মানে a forest tree with smooth bark, shiny dark green leaves. beechen green, দেখো এখানে বীচ যে গাছটা তার অ্যাডজেক্টিভ ফর্ম করা হয়েছে বিচেন, আর গ্রিনটাকে ব্যবহার করা হলো নাউন হিসাবে। কিন্তু অদ্ভুতভাবে এটার উল্টো হওয়া উচিত ছিল যে গ্রিন বীচ, কিন্তু এটা একটা সুন্দর ইমেজারি ব্যবহার করা হলো। যখন আমি ইমেজারি বলবো আসবো তখন সেই পার্টে। অফ বিচেন গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস, তার মানে ওই যে প্লটটা যেটা মেলোডিয়াস প্লট, দ্যাট প্লট ইজ কভার্ড উইথ বিচ ট্রিজ অ্যান্ড দ্য বার্ড ইজ সিঙ্গিং ফ্রম দ্যাট প্লট হুইচ ইজ ওভারগ্রোন উইথ সাচ ট্রিজ। এবং শ্যাডোজ নাম্বারলেস মানে ইননিউমারেবল শ্যাডোজ। তার মানে কেন? কারণ প্রচুর রকম আলো আধারি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে একটা ন্যাচুরাল ফেনোমেনাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, শ্যাডোজ নাম্বারলেস, এবং তার জন্যই দ্য নাইটিঙ্গেল ইজ নট ভিজিবল। সিংগেস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড ইজ, সিংগেস্ট মানে সিং, অফ সামার মানে বিউটি অ্যান্ড ডিলাইটস অফ সামার। সিংগেস্ট অফ সামার মানে হচ্ছে সে যে গানটা গাইছে, যে মিউজিকটা আসছে, দ্য সং ইজ ফুল অফ অ্যাজারশন, প্রমিস, চেয়ারফুল, এক্সপেক্ট্যান্সি। কারণ তোমরা জানো অ্যাব্রডে সামার অলওয়েজ ব্রিংস পজিটিভিটি, সেখানে সামারটা অলওয়েজ পজিটিভ কিছুই নিয়ে আসে। তাই তার গানটা মানে সে যে ওই যে হ্যাপি প্লট এবং তার গানটা ভীষণ সুন্দর, সে হ্যাপি মেসেজ নিয়ে আসছে, তাই সে সামারের গান গাইছে। The bird sings of the advent of summer with its beauties and delights. সে যেন সামারকে আহ্বান করছে। In full throated ease, ফুল থ্রোটেড ইজ মানে একদম মন প্রাণ খুলে, তার মানে উইদাউট রেস্টলেসনেস, অ্যাবসেন্স অফ পেন, অ্যাবসেন্স অফ স্ট্রেন, একদম পারফেকশন অফ আর্ট, মানে এসেন্সিয়াল কোয়ালিটিস অফ গ্রেট আর্ট, তার সবটা এটার মধ্যে রয়েছে। কোনো রকম কোনো দুঃখ, স্যাডনেস কোনো কিছু এটার মধ্যে নেই। রাদার সে মন প্রাণ খুলে আনন্দের গান গাইছে। একদম কি বলবো, this imagery evokes a serene and idyllic natural landscape. আমি লিখে দিচ্ছি, serene and idyllic natural landscape। অর্থাৎ এখানে কিটস যেটা করতে চাইলেন, একদম কবিতার প্রথমেই কিটস যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যে তিনি একেবারেই প্রথমেই দেখিয়ে দিলেন যে এই নাইটিঙ্গেল কিন্তু যে কোনো একদম সাধারণ নাইটিঙ্গেল নয়। দ্য বার্ড ইজ সিঙ্গিং অফ দ্য বিউটি অফ ডিলাইটস অ্যান্ড চেয়ারফুল এক্সপেকটেশন অফ সামার। So his excessively abundant joy in the moment of listening to the song produced pain in him. অত্যাধিক আনন্দে আমাদের চোখে জল আসে, এই গানটা ঠিক সেরকম। The poet asserts that the reason for the poet's melancholic state, the reason for his heartache was not anything negative, anything sad, any suffering. Rather, he is too happy. That's why he feels a kind of ache. অর্থাৎ এই সংটার মধ্যে এমন একটা ডিভাইন কোয়ালিটি আছে which brings excessive amount of joy, excessive amount of pleasure. As a result, সেটা কি করছে, মনে একটা অদ্ভুত আনন্দ তৈরি করছে, একটা
অ্যাক্টিভিটি তৈরি করছে এবং অ্যাজ আ রেজাল্ট অত্যাধিক আনন্দ একটা যেন কোথাও একটা পেন ক্রিয়েট করছে, যেটা কোনো অর্ডিনারি পেন নয়, তার জন্যই তিনি এই শব্দটা ব্যবহার করলেন। So that's all about the stanza 1, the critical part with the annotation, এবং যেখানে আমরা দুটো রেফারেন্স পেয়েছি গ্রিক মিথোলজি, লেথে আর ড্রায়াড। দেখা হচ্ছে পরের ক্লাসে স্ট্যাঞ্জা 2 এর ইন ডিটেল ডিসকাশন নিয়ে। থ্যাংক ইউ।